নৌপথের সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি আপনারা শুনলে আশ্চর্য হবেন। 400 বার ট্যাক্স জাহাজ থেকে উঠান, 4 কর, ইউনিয়ন পরিষদ কর, নৌজানে এই জিনিসটা কি আসলে গ্রহণযোগ্য? 4 কর কি নদীতে 400 বার কোন সেবা দেয়? নদীতে ইউনিয়ন পরিষদ কোন সেবা দেয়? 400 বার মিউনিসিপ্যালিটির কর নৌযানের উপরে আরোপ করা যায়? এরকম এক আজগবি দেশে আমরা বাস করছি। আমরা এই দেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ নৌ পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি এবং বিআইডব্লিউটি এর ইজারার নামে খামখেয়ালি চাঁদাবাজি, বলে মুরিং চার্জ, বলে টনেজ চার্জ। একটা আবার টনেজ চার্জ, ইলিশা থেকে একটি বালিবাহী নৌযান বালি বহন করে শীতলক্ষায় আসতে গেলে 10 জায়গায় ইজারাদার রয়েছে। প্রত্যেক জায়গায় টনেজ চার্জের নামে চাঁদাবাজি হচ্ছে। টনেজ চার্জ একটা বয়সে তো একবারের বেশি হওয়ার কথা নয়, কিন্তু তাই করছে। বিআইডব্লিউটি এর টনেজ চার্জ সারা বছরের টনেজ চার্জ কনজারভেন্সি অফিসে বসে আদায় করা সম্ভব, তাহলে এই টাকা সরকারের তহবিলে যাবে। কিন্তু ইজারার নামে যে মেশালম্যানদেরকে দেওয়া হয়েছে, ওদের যদি 1 কোটি টাকার ইজারার টাকা আদায় করতে গিয়ে এই মেশালম্যানদের খরচা বহনের জন্য 10 কোটি টাকা জনগণ থেকে, মালিকদের থেকে, শ্রমিকদের উপর থেকে আদায় করতে হয়। এই অবস্থা চলতে পারে না। আমরা অবিলম্বে নৌ পরিবহন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আন্তঃমন্ত্রণালয়ের মিটিং ডেকে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, নৌ পরিবহন অধিদপ্তরের অনিয়ম, বিআইডব্লিউটি এর টেন্ডারবাজির নামে চাঁদাবাজি বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি করছি। যদি তা করা না হয়, অত্যাচারে অতিষ্ঠ নৌ শ্রমিক আর মালিকরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, পুলিশি হয়রানি, নৌ পরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটি এ, নৌ পুলিশের নির্যাতনের প্রতিবাদে সারা দেশে এই কর্মকাণ্ড বিরত করে এটার জবাব দিতে সরকারকে বাধ্য করা হবে। আমরা আমাদের দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে সরকারকে, অবশ্যই রাষ্ট্রকে আমরা ট্যাক্স দিতে চাই, কিন্তু ট্যাক্সের নামে মেশালম্যানদের চাহিদা পূরণ করার, খিদা নিবারণের যে ধান্দা, যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটা আমরা মেনে নিতে পারি না। সুতরাং আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের প্রতি, বিশেষ করে নৌ পরিবহন মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবিলম্বে আলোচনার টেবিলে এসে এই শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে এই সমাধানের গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার জন্য বৈঠকের ব্যবস্থা করুন এবং এই নৌপথকে সুশৃঙ্খল, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, পুলিশি হয়রানি, বিআইডব্লিউটি আর নৌ পরিবহন অধিদপ্তরের সব ধরনের হয়রানি বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্য দিয়ে বাল্কের সহ নৌপথের নৌ মালিক এবং শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে নৌপথকে নিরাপদ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। এই বলে সবাইকে, আবারও সরকারকে অনুরোধ জানিয়ে এবং মালিক আর শ্রমিকদেরকে এই অন্যায়ের প্রতিবাদে আরো সোচ্চার হবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।